সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? কি জন্য? ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। একজন দাঁড়িয়ে বলো দেখি ইবাদত মানে কি? একজন দাঁড়িয়ে বলো, কার মুখস্থ আছে? একজন বলো। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এবার বলো একজন বলো। হ্যাঁ, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। সব মাশাআল্লাহ বলো। আরেকজন দাঁড়াও, ইবাদত মানে কি? আর কে? বীর পুরুষ। মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ বলো। সাহস করেছে। হ্যাঁ, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। মাশাআল্লাহ বলো। আরেকজন দাঁড়াও, ইবাদত মানে কি? এই তো সাহসী বীর পুরুষ। মাশাআল্লাহ বলো সবাই। মাশাআল্লাহ। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, মাশাআল্লাহ বলো। আর কে? আম্মুজিরা কে পারবে? একজন দাঁড়াও, কার সাহস আছে? বীর কে? সাহসী। এই তো মাশা। হ্যাঁ দাঁড়াও, এইছে। হ্যাঁ বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। মাশাআল্লাহ বলো। হ্যাঁ, আর কে? আর কার সাহস আছে? আরেকজন সাহসী পুরুষ, সাহসী মেয়ে, মহিলা, নারী দাঁড়াও। কে বলতে পারবে ইবাদত মানে কি? আছে কেউ? সাহস পারবে? সাহস আর কে? আর আছে সাহস? সবার সাহস আছে। একজন দাঁড়াও। কি হিম্মত হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদত করেন। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। শেষ। 2 নম্বর কথা, আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা শুনে, মানে, আল্লাহর কথা মতো চলে। কেমন? আমরা কি মুসলিম? আমরা কি মুসলিম? মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের দিন কি? আমাদের দিন কি? আমাদের ধর্ম কি? আমাদের রব কে? আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমাদের নবীজি কে? তাহলে আমরা মুসলিম। আমরা কি মুসলিম? মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ। মুসলিম হতে গেলে 2টা কাজ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? বলো। কালিমা বলো। মুখে কালিমা বলেছ, আবার অন্তরে কালিমা বিশ্বাস করতে অর্থ জানতে হবে। একজন কালিমার অর্থ বলো, দাঁড়িয়ে বলো। একজন কালিমায় তো এবার অর্থ কে পারো? হ্যাঁ, কে পারবে? মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ বলো। কালিমা তো এবার অর্থ বলো মা। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। তাহলে
আমরা মুসলমান। আমরা কি মুসলমান? একজন মুসলমানের প্রধান দায়িত্ব কি? একজন মুসলমানের প্রধান দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? একজন মুসলমানের প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কেমন? বইয়ের 5 নম্বর পৃষ্ঠাগুলো, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল? পড়ো দেখি। 3টি সুন্নতের উপর জোরে পড়ো। হয়েছে হয়েছে, রাখো। হয়েছে, রাখেন রাখেন, ব্রেক করেন। হয়েছে হয়েছে, রাখেন রাখেন রাখেন। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? কয়টি সুন্নত? 3টি কি? 3টি কি সুন্নত? 3টি কি সুন্নত? মানে নবীজির তরিকা। সুন্নত মানে কি? নবীজির তরিকা। 1 নম্বরটা পড়ো, শুধু 1 নম্বরটা পড়ো। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সবাই তো সালাম পড়ো, আসসালামু আলাইকুম পড়ো। 2 নম্বরটা পড়ো, 2 নম্বর। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে কি দিব? প্রাধান্য দিব। আমরা মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে। মসজিদে কোন পা দিয়ে বেরোবো? বাম পা দিয়ে। যে কোনো ঘরে, মাদ্রাসায় কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। মাদ্রাসা থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। ঘরে কোন পা দিয়ে ঢুকবো? বেরোবো বাম পা দিয়ে। আর বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো, জুতা পরার সময় আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় কোন পা আগে? মনে থাকবো তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। 3 নম্বরটা পড়ো। তিনটা কাজ। সর্বাবস্থা কি করবো? আল্লাহ উপরে উঠতে, নিচে নামতে, সমতলে চলতে, আর যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ। লেখা শুরু করছি, পড়া শুরু করছি, খাবার শুরু করছি, জামা পরছি, ওড়না পরছি, চুলের ক্লিপ পরছি, কানের দুল পরছি, মেসওয়াক করছি। সব কাজের শুরুতে কি বলবো? পানি পান করছি। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমাদের পড়া শেষ। এই বইটা আমরা বারবার পড়বো। কেমন? ইনশাল্লাহ বলো সবাই। বইটা আমরা বারবার পড়বো ইনশাল্লাহ বলো। বইটা বারবার পড়বো তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন বলি। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওস্তাদ এবং বড় হুজুর সহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত তালিব ইলমদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।